ওয়েলকাম টু দিন যাপনের গল্প। তো আমরা চলে এসেছি আজকে ইকো পার্কের মিনি জুতে। তো আজকে আমরা এই মিনি জুটা ঘুরে দেখব, কিন্তু মিনি জুটা কীভাবে আমরা এলাম সেটা তো সবার আগে তোমাদের জানতে হবে, তাহলেই তো তোমরা আসতে পারবে। তো চলো ইকো পার্কে এই মিনি জুতে আমরা কীভাবে এসেছি সেটা তোমাদেরকে আগে বলে নিই, তারপরে আমরা ইকো পার্কে এই মিনি জুতে কী কী আছে সেটা তোমাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তাই ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমরা কী কী দেখছি এখানে সবকটাই তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো আমরা। প্রথমে চলে আসতে হবে বাসে করে ইকো পার্কের 4 নম্বর গেটে। আর ওখানে দেখতে পাচ্ছ যে অপোজিটে একটা সাবওয়ে আছে। তো ওই সাবওয়ে দিয়ে আমরা যেখানে নামবো বাস থেকে, সেখান থেকে আমরা সাবওয়েতে উঠবো, উঠে যাব ওপারে। সাবওয়ে থেকে আমরা ওপার দিয়ে বেরোবো। তো চলো এবার সাবওয়ে থেকে বেরিয়ে পড়েছি আমরা এই অপোজিট সাইডে। তো এখানে দেখতে পাচ্ছ অনেক লোক, এখানে দোকানপাটও রয়েছে কিছু, তোমরা চাইলে কিছু খাবার কিনে নিতে পারো। আর দেখো এখানে অটো আছে, অটো করেও তোমার মিনি জুতে যাওয়া যায়। তো আমরা অটোতে যাব না, হেঁটেই যাব। তো মিনিট 5-7 লাগে হেঁটে যেতে। তো তাই ভাবলাম যে বিকালবেলা আমরা একটু হেঁটে যাই। তো ইকো পার্কের গেট 6 আর 7 নম্বর গেটের সামনে আমরা চলে এসেছি। আর এখানে দেখো ধামসা, মানে গেট থেকে অপোজিটে লেখা রয়েছে ধামসা কিচেন। তো ওই রাস্তাটা দিয়ে সোজা গেলেই তোমরা পেয়ে যাবে মিনি জু, যেটা আগে নাম ছিল হরিণালয়। তো এখন হরিণের ছাড়াও আরও অনেক অ্যানিমালস এখানে আছে। তো তোমরা তোমাদের বাচ্চাদের নিয়ে আসতেই পারো, ছোটোখাটো একটা পিকনিকও হয়ে যাবে। এখানে দেখো টিকিটের মূল্য হচ্ছে 50 টাকা, আর 5 বছরের বয়স পর্যন্ত প্রবেশ মূল্য 20 টাকা। তো আমরা টিকিটটাও কেটে নিয়েছি, এবার আমরা মিনি জুয়েতে প্রবেশ করব। এই দেখতে পাচ্ছ আমাদের টিকিট। তো চলো আমরা আস্তে আস্তে এখন মিনি জুয়ের মধ্যে ঢুকে পড়ি। তো ফার্স্টে এখানে দেখো কত পাখি রয়েছে। তো চারিদিকে অনেক পাখি রয়েছে। চারিদিকের ভিউটাও খুব সুন্দর, খুব মনোরম পরিবেশ। তো আমরা আলিপুর জুতে তো সবসময় যেতে পারি না, তো যেহেতু অনেকটা দূর আর এটা যেহেতু কাছে, তাই তোমরা কাছাকাছি চলে আসতেই পারো। চারিদিকে এত পাখির কিচিরমিচির আওয়াজটা খুবই ভালো লাগছে, যেহেতু এখনকার তো আর শোনাই যায় না পাখির আওয়াজ, চারিদিকে এত বিল্ডিং থাকে সেই কারণে। আর এখানে এসে অনেক রকম পাখি দেখে খুব ভালো লাগছে। তোমরাও দেখতে পাচ্ছ এখানে দেখো কত সুন্দর কালারফুল সব পাখিরা রয়েছে। আর এখানে দেখো কত বড় বড় রাজহাঁস জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, খুব ভালো লাগছে। এখন আর দেখতেই পাই না আমরা এখানে রাজহাঁসগুলো। আর এই দেখো আমরা জিরাফের কাছে চলে এসেছি। দুটো জিরাফ বেশ সুন্দর খেলা করছিল, তো আমরা দেখে খুবই ভালো লাগছিল। আর অনেক ভিড়ও ছিল, অনেক লোকই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল জিরাফ। তো বেশ সুন্দর লাগছে জিরাফগুলোকে। আর এখানে দেখো একটা জেব্রাও চলে এসেছে। তো বেশ ভালো লাগছে, এটা বাচ্চা জেব্রা, বড় দেখলাম না। আর এখানে দেখো অনেক লোক, প্রচুর লোক, সকাল থেকে অনেকে পিকনিক করছে। তো তোমরা চাইলে ছোটোখাটো পিকনিকও এখানে করতে পারো খাবার নিয়ে এসে। তো আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে, বাচ্চাদের তো আরোই ভালো লাগবে। তো আমরা যেহেতু বিকালবেলা গেছিলাম, তোমার বেশিক্ষণ আমরা ঘুরতে পাইনি। আর এখানে দেখো কুমির, প্রথমে আমরা ভেবেছি যে কুমিরটা মনে হয় কোনো নকল বা মরে গেছে বা কিছু, কিন্তু পরে দেখলাম একটু সরতেই কুমিরটা লাফ দিয়ে জলে পড়ে দেখো সাঁতার কাটছে, দেখতে পাচ্ছ। তো বেশ ভালো লাগছিল দেখতে। ভাল্লুক তো আমরা অনেক শুনেছি। আর এখানে দেখো উল্লুক, তো ওই মাথায় দেখো কোনায় বসে আছে চুপটি করে ঘাপটি মেরে, তো ওকে দেখাই যাচ্ছে না। এরপর আমরা চলে এলাম হরিণালয়ের সামনে, মানে হরিণ দেখতে। তো আগে এটার নাম ছিল হরিণালয়, যেহেতু হরিণ নিয়েই স্টার্ট হয়েছিল, তো পরে আস্তে আস্তে বড় করা হয়েছে জুটাকে। দেখতে পাচ্ছ এক পাল হরিণ, মানে কত হরিণ এখানে দৌড়ে বেড়াচ্ছে, খেলে বেড়াচ্ছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এটা দেখো আরেক প্রজাতির একটা হরিণ, কাকর হরিণ। তো কেমন করে হাঁটছে দেখো এগুলো।
আর এই হনুমানটাকে দেখো, মাংকিটাকে বেশ আলাদাই মজা করছে, আর আমাদেরকে বেশ নানা রকম খেলাও দেখাচ্ছিল। আর সব ঘুরতে ঘুরতে সন্ধ্যাও হয়ে গেছে। আমরা যেহেতু বিকাল বিকাল বেরিয়েছিলাম, তো তোমরা চাইলে সকাল সকাল চলে আসতে পারো, পিকনিক করতে পারো। জায়গাটা খুব সুন্দর সাজানো, আর ওখানে একটা যে ক্যাফেটা আছে ওখান থেকেও তোমরা খাবার নিতে পারো। তো ওটাও অনেক রিজনেবল প্রাইস ছিল ওখানে। তো দেখো এখানে 6টা পর্যন্ত থাকে, তাই এখন অন্ধকার হয়ে আসছে প্রায়, আর সবাই বেরিয়ে যাচ্ছে। আর আমরাও এখন বেরিয়ে পড়বো। এখানে একটা পার্কও আছে যেখানে বাচ্চারা এই পার্কে খেলাধুলা করছিল। তো বেরিয়ে পড়েছি। এবার আমরা এখান থেকে যাব অযোধ্যার মতোই রাম মন্দির আছে এখানে একটা, তো সেটাই যাচ্ছি এখন। ওই মিনি জু থেকে আরও 10 মিনিট মতো হাঁটা পথে এই রাম মন্দিরটা আছে। আমরা চলে এলাম সিলিকন ভ্যালি মোড়ের কাছে হাঁটতে হাঁটতে। এই যে চলে এসেছি শ্রীরাম মন্দির। আর এখানে দেখো হনুমানজির যে কত বড় একটা স্ট্যাচু রয়েছে, সেটাই রাস্তা থেকে দেখা যাচ্ছিল। এখানে পুজো দেওয়ারও ব্যবস্থা আছে, তোমরা চাইলে পুজোও দিতে পারো। আর যেহেতু রাত হয়ে গেছে আমরা আর পুজো দিলাম না, জাস্ট একটু ঘুরে দেখে গেলাম। এবার আমরা ভেতরে প্রবেশ করব। ভেতরটাও খুব সুন্দরভাবে লাইটিং করে সাজানো। আর এখানে রামায়ণের অনেক রকম যে কাহিনীটা সেটাই এখানে তুলে ধরেছে নানা রকম স্ট্যাচু বানিয়ে। আর এখানে হনুমানজি দেখতে পাচ্ছ কত বড় লম্বা স্ট্যাচু। তো চলো ভিতরটা তোমাদেরকে শেয়ার করছি। চারিদিকে ছোট ছোট করে মন্দির আছে, নানা রকম দেব দেবতার মন্দির। আর এই দেখো একটা পুকুরের মতো এখানে করা হয়েছে। আর এই দেখো একটা শিব মূর্তি কত বড়। পাশে হনুমানজির একটা স্ট্যাচু, আর পাশে শিবের একটা স্ট্যাচু রয়েছে, দুটোই অনেকটাই বড়। আর এখানে কিছু খাবারের স্টলও রয়েছে, দোকান। তো ওখান থেকে অনেকেই অনেক রকম সবই নিরামিষ খাবার খাওয়া যাচ্ছে। আর দেখো আমরা মন্দিরের সামনে চলে এসেছি। আর সেদিনকে মন্দিরে বেশ ভালোই ভিড় ছিল। আর এখানে দেখতে পাচ্ছ রামায়ণের নানা রকম কাহিনীগুলো তুলে ধরেছে। দুদিকেই মন্দির রয়েছে। তো চলো আমরা দুদিকটাই এক এক করে ঘুরে দেখি। আর মন্দিরটা এত সুন্দর সাদা রঙের, দেখতে খুবই সুন্দর লাগছে। যে মেন মন্দিরটার ভেতরে অনেকটা বড় জায়গা আছে বসার জন্য। তো আমার তো খুবই ভালো লেগেছে। আর অপোজিটে যে একটা ছোট ছোট মন্দির কতগুলো রয়েছে, শিব মন্দির, ওখানে নানা রকম কালী ঠাকুর, আরও নানা রকমের ঠাকুর ছিল। তো খুবই সুন্দর সাজানো গোছানো। আর এই মন্দিরটা খুব বেশি দিন হয়নি স্থাপিত হয়েছে। আর পাশেও একটু জায়গা আছে, ওখানে এখনও কাজ চলছে, পুরোটা কমপ্লিট হয়নি। আর এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভালো লোক, অনেকটা দূর হলেও এখানেও কিন্তু অনেকেই এসেছে। আর মন্দিরটা কাচের, পুরো ভেতরটা কাচ দিয়ে তৈরি, মানে সুন্দরভাবে সজ্জিত কাচ দিয়ে। এখানে রাধা গোবিন্দর মূর্তি আছে, জগন্নাথ দেবের মূর্তি আছে, মা কালীর মূর্তি আছে, সব দেবতারই মানে লাইন দিয়ে মূর্তিগুলো এক এক করে সাজানো রয়েছে। আর এটা দেখো মেন মন্দিরটা পুরোটাই সাদা, মানে মার্বেল দিয়ে তৈরি, খুবই সুন্দর লাগছে মন্দিরটা দেখতে। ভেতরটার কাজ তো মানে অনবদ্য, কিছু বলার নেই। অনেকটা বড় স্পেস নিয়ে তৈরি। আর সন্ধ্যাবেলা হয়তো এখানে সন্ধ্যা আরতি হয় আর সবাই বসে থাকে হয়তো, আমি ঠিক জানি না। আর রামকে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলে সজ্জিত, কত সুন্দরভাবে সাজানো হয়েছে ফুলের অলংকারে। আজকের মতো ঘোরা আমাদের এখানেই শেষ। তো চলো দেখা হচ্ছে নতুন ব্লগে তোমাদের সাথে।